অনেকদিন পর প্রায় মাসখানেক নাকি দাদা, সামনেই তো 15ই আগস্ট আসছে। ব্যাটারি কোম্পানি আমার মতো আরো 2-4 জন ইউটিউবার আপনাদের দোয়া আশীর্বাদে এখন টুকটুক করে 1.5 লাখ ফলোয়ার্স দাদা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি সবসময় থ্যাংক ইউ দাদা। দেখো আমি সবসময় চাই পয়সা এখন অনেক কামাই আপনাদের আশীর্বাদে, তবে কোয়ালিটি দেখুন। আমার কিছু সাবস্ক্রাইবার বলতে পারেন বা আপনাদের জন্যই তো আমি আজকে এই জায়গায় এসেছি, সবাই সাপোর্ট করেছে বলে। তো আজকে এমন একটা কোয়ালিটি নিয়ে আমি গাড়ির কোয়ালিটি খোঁজ দেবো বন্ধুরা। যদি আপনারা না আসেন, আপনারা যদি ভাবেন এই 30,000 টাকায় দিচ্ছে, এই তো 25,000 টাকায় দিচ্ছে, কিন্তু আপনাদের নিতে হবে না। দেখুন হ্যাঁ, দাদা আমাকে পয়সা দেয়, দাদার হয়ে আমি কথা বলি না। আমি সব সময় চেষ্টা করি আপনারা এত ভালোবাসা দেন কেন, যে আমি সঠিক কথাটা স্পষ্টভাবে বলতে ভালোবাসি। তা যে ব্যাটারি কোম্পানি বন্ধুরা, এই কোম্পানি হচ্ছে মেড ইন ইন্ডিয়া। আপনাদের নেওয়ার দরকার নেই, আমি বলছি না। আমি এত ভিডিও করি, অনেকে কমেন্ট করে দেবো তুমি যেখানে যাও সেখানেই ভালো বলো। হ্যাঁ বলতে হয়, কারণ আমি সেইভাবে চুজ করে যাই। হ্যাঁ এখন যদি আমি টাকার পিছনে আগে দৌড়াতাম, এখন দৌড়াই না, এখন আমি ভালো কোয়ালিটির পিছনে দৌড়াই। ভালো কোয়ালিটি যদি আপনাদের দেখাই, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে আরো বড় করবেন, আর দাদাদের গাড়িও কিন্তু বেশি বিক্রি হবে, তখন দুজনেরই লাভ। তার জন্য কিন্তু আমি এখন কোয়ালিটির পিছনে দৌড়াই আর ভালো ভালো জিনিসই দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি ব্যাটারি কোম্পানির গাড়ি দেখাবো, যেখানে মেটাল বডি, যেখানে ফাইবার, মেড ইন ইন্ডিয়ার গাড়ি। লোকে বলে যে ইন্ডিয়ার গাড়ি, ইন্ডিয়ায় কি গাড়ি তৈরি হয়, চায়না থেকে আসে? হ্যাঁ আমি এটা মানি। চায়না থেকে, চায়নায় আমাদের ইন্ডিয়াতে যেমন নানা ধরনের লোহা হয়, চায়নাতেও নানা ধরনের প্রোডাক্ট আছে। এবার কোন কোম্পানিটা কোয়ালিটি নিচ্ছে, তাই তো দাদা? তাহলে তো কোয়ালিটি দেবে। তো আজকে আমি ব্যাটারি স্কুটি দেখাবো, যেটা কিন্তু আরসিবি ইন্ডিয়ার, মানে আপনারা যারা আইপিএল দেখেন, আরসিবি কোম্পানির সঙ্গেও কিন্তু এরা চুক্তিবদ্ধ। আর মেড ইন ইন্ডিয়ার গাড়ি আমার ভিডিও থেকে অনেকে নিয়ে গেছেন, অনেকে ভালো কথা বলেছেন। যারা কাস্টমার রিভিউ দেখলেই বুঝতে পারবেন একদম, যারা পয়সার দিকে দেখে না, কোয়ালিটির দিকে দেখে। তো দাদা আমি শুরু করার আগে, এই যে দাদা আছে, দাদার সঙ্গে প্রায় 4 বছর ধরে আমি ভিডিও করছি, ভালো লাগে আপনারা আশীর্বাদ করে বলে। তো দাদা তোমাদের অ্যাড্রেসটা বলো যারা নতুন দেখছে। এটা হচ্ছে কৃষ্ণনগর, আমাদের বউবাজার ইলেকট্রিক অফিস আছে। ইলেকট্রিক অফিসের পাশে আমরা সবাই বারোয়ের পিছনে, যেটা এম বাজার, বিহাইন্ড এম বাজার একদম। আর দাদা তোমাদের যে পেজটা আছে, পেজের কথাটা বলো। হ্যাঁ, মা ইলেকট্রিক বাইক আমাদের ফেসবুক পেজ আছে। ওই পেজে গিয়ে আপনারা সমস্ত যে অফার বলেন বা কাস্টমার রিভিউ, আপনাদের মনে হতে পারে যে সব গাড়ি চায়না গাড়ি বা কাস্টমার কোয়ালিটি সব একই রকম, তো সেই কোয়ালিটিগুলো যাচাই করার জন্য আমরা কাস্টমার রিভিউ করি। বা আপনারাও যে কোনো জায়গায় গাড়ি দেখতে পারবেন, কাস্টমার রিভিউ করে নেবেন। যদি একজন কেউ বলে যে গাড়ি খারাপ, আপনাদের গাড়ি নিতে হবে না। দেখুন একটা কাস্টমার যদি বলে গাড়ির প্রবলেম, তাহলে নিতে হবে না। একদম। আমি অনেক ভিডিওতে বলি কাস্টমার আসে না, কোয়ালিটি এমন হয়। তো দাদারা যেই গাড়ি আমার ভিডিও থেকে প্রচুর লোকে নিয়ে গেছে ভিডিও, আর অফলাইনে দাদা যা গাড়ি বিক্রি করে দেয় আমার দরকার পড়ে না, তাও আমি অ্যাপ্রোচ করে দাদার কাছে আসি। সার্ভিস নিতে কেউ আসে না, এমন এমন রেকর্ড আছে। আপনারা দাদার পেজে কালকেই এসেছিলেন, 3 বছর গাড়িটা নিয়ে গেছে, 3 বছর পর প্রথম আসে ডিস্ক ব্রেক শু ওগুলো চেঞ্জ করতে। বা এতদিন সার্ভিসে আসেননি কেন? বলছে প্রয়োজন হয় না, তো কেন আসবো না? সার্ভিস করানোর প্রয়োজন আছে, আমরা তো ফ্রি সার্ভিস। একদম একদম। আর একটা কথা বলি, এই কোম্পানি এমন একটা ব্যাটারি স্কুটি যার এমসিবি তে ওয়ারেন্টি থাকে, সবকিছুতে থাকে, সবকিছু থাকে। মানে এমসিবি সবাই তো সবকিছুতে দেয়, কিন্তু দাদা এমসিবি তে কেউ দেয়নি, কনভার্টারও দেয় না। কনভার্টারের ওয়ারেন্টি থাকে নাকি? কনভার্টারের ওয়ারেন্টি দেয় না, তাই তো? এটা তো আমাদের দেয়। আচ্ছা, কনভার্টার ওয়ারেন্টি মানে ব্যাটারি, কন্ট্রোলার, মোটর, কনভার্টার, চার্জার, এমসিবি, চ্যাসিস, কি নেই আর কি থাকলো? টায়ারে তো থাকেই, সব কিছুতে ওয়ারেন্টি। বলেন কোন কোম্পানি? আপনি তো বিভিন্ন জায়গায় ভিডিও করেন, এতগুলো ওয়ারেন্টি দেবে? তারপরে ব্যাটারি বন্ধুরা, এতদিন আমি 32-60 ভোল্টের গাড়িগুলো রেডি হচ্ছে, আমি দেখাচ্ছি একটা করে ইন্ট্রোডিউস করছি, আমি একটু বলে নিই, তাও তো আপনারা স্কিপ করবেন। শুরুতে আগে বলে দিই, ব্যাটারি 32 এম্পিয়ার 60 ভোল্টে রেডি হবে গাড়ি। 34 এম্পিয়ারও অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি। 32 এম্পিয়ারে 70 মাইলেজ পাবেন সিঙ্গেল পার্সেন্ট যদি চালায়। 70 আপ 70 না, বিভিন্ন ব্যাটারি দেখেন, আপনারা দেখবেন 60 ভোল্ট 32 এম্পিয়ার বা 60 ভোল্ট 30 এম্পিয়ারে গিয়ে দেখবেন ওই 50 মাইলেজ দেয় বিভিন্ন জায়গায়। কিন্তু ব্যাটারির কোয়ালিটির উপরে নামগুলো বলেন একটু ব্যাটারির, প্রত্যেকটা যেগুলো আমাদের ধরেন ইনভার্টেড কোম্পানির আছে, অ্যামারন আছে, এক্সাইড আছে, সব দেখিয়ে দিচ্ছি দরকার হলে সব। এগুলো কিন্তু লোকালে পাবেন না কিনতে, কোনো ব্যাটারি কোম্পানিতেই পাবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি বা শোরুম ঘুরলে বুঝতে পারবেন যে কি ব্যাটারি দিচ্ছে, তারা লোকাল ব্যাটারি দিচ্ছে। সেই লোকাল ব্যাটারি গুলো তো আর সেইভাবে হয় না। একদম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এবার আমরা কালার এসছে। আচ্ছা, মডিফিকেশন যেগুলো দাদা করেছে,
দেখো প্রতিনিয়ত সময়ের মডিফিকেশন করতে থাকে, যেমন এই চাকাগুলো কিন্তু বড়, এই যে চাকাগুলো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, তুমি তো সব জায়গায় ঘোরো, আমিও সব জায়গায় ঘুরি, এই যে ডিশটা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, এই ডিশ কিন্তু তো ছোট হয়, হ্যাঁ ছোট হয় এবং কিন্তু বড় দিয়েছে, এবং ওয়েট শুধু বললে হবে না, ওয়েট এই যে আমি আগেরতেও দেখিয়েছি মনে যায় না, এই যে দুটো দেখলে মনে হবে একই, কিন্তু এর হাতে দিয়ে দেখো এর কোয়ালিটি আর এর হাত দিয়ে দেখো কোয়ালিটি আকাশ পাতাল, এর দুটো এর একটা, একদম প্রত্যেকটাই। তো আমরা চলো আগে গাড়িগুলো দাদা ইন্ট্রোডিউস করি, তারপরে এক এক করে ব্যাটারিতে যাব। 15ই আগস্ট অবধি স্টার্টিং প্রাইস কত থাকছে দাদা? 46 থেকে স্টার্ট হচ্ছে, যেটাই আছে। হ্যাঁ, তো 15 আগস্টে স্পেশাল কিছু গিফট দিচ্ছ? অবশ্যই গিফট দিচ্ছি, এবং তার সঙ্গে হিডেন কিছু কাস্টমারদের জন্য মানে কিছু ক্যাশব্যাকও থাকবে এর উপর থেকে। হিডেন এইটা কেন দাদা বলে প্রত্যেকবার, সবাই বলে যে গিফট দিয়ে ডাকে, কিন্তু আমাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদেরকে দেয়, দাদা লুকিয়ে রাখে কেন যে এটা আমার তরফ থেকে। হ্যাঁ, গিফট আমরা সাধারণত কোনোদিনই বলতে শুনি না। আমার যে গাড়ির কোয়ালিটি দেখেন, গাড়ি পছন্দ হলে দেখবেন। তারপরে আজকে দাদা এই জাস্ট আধ ঘন্টা আগে একটা কাস্টমার এসেছিল, তো উনি হাত দিয়ে বললেন, বলছে দাদা এইসব পেট্রোল গাড়ির থেকে এই ফাইবার কোয়ালিটিগুলো খুব ভালো আমার যেমন হচ্ছে। আমি বলছি দাদা বলতে পারবো না, তবে পেট্রোল গাড়ির কোয়ালিটিও ভালো, তবে এটা আপনি যথেষ্ট ভালো পাবেন। এই যে কোনো জায়গায় আপনি এইভাবে বাড়িয়ে দেবেন বা এইভাবে দেখাবেন, ফাইবার ফেটে যাবে 100% বলে দিলাম। কিন্তু এগুলো সব বাউন্স ব্যাক টেকনোলজি তৈরি, দাদাই বলেছে। সেখান থেকে কোয়ালিটির দিক দিয়ে থটল থেকে শুরু করে, থটলটা দাও কত প্রিমিয়াম লুকে থটল দিচ্ছে, মানে প্রত্যেকটা জিনিস। বন্ধুরা 70 কিলোমিটার যদি 44,000 টাকা খরচ করে, 46,000 টাকা খরচ করে 70 কিলোমিটার পার, দাদা 50 কিলোমিটারই এখন 35,000 টাকায় পাওয়া যাচ্ছে, তাও কি 50 পাচ্ছে না। আর 2 মাসে ব্যাটারি খারাপ হয়েছে, আমাদের কাছে এসে বলছে দাদা এই 46,000 টাকা দিয়ে গাড়ি নিলাম এক জায়গা থেকে, অনেক ভালো ভাবলাম, তো দেখলাম যে এই 2 মাস পরে বলছে 1 মাস রেখে যেতে হবে। কাস্টমার যদি 1 মাস গাড়ি রেখে যায়, তা কাস্টমার চালাবে কি করে? বন্ধুরা দিন এমন দিন আসবে, বলাটা আমার উচিত না, হয়তো অনেকে অনেক কমেন্ট বাজে কমেন্ট দিতে পারেন। একটা গাড়ি এত কোম্পানি এসছে, কোনো গাড়ি রাস্তায় যখন খুলে পড়ে যাবে তখন কিন্তু সবার টনকটা নড়বে দাদা। এর জন্য আমি বারবার করে বলি, ভালো প্রোডাক্ট নিন, 2 পয়সা বেশি দিয়ে নিন। আমাদের মেন ইউএসপি হচ্ছে কাস্টমার বেস, কাস্টমাররাই আমাদের কাস্টমার দেয়। আর সবথেকে বড় ব্যাপার, গাড়িগুলোর কোয়ালিটি প্রবলেমলেস গাড়ি, একদম যে নাথিং প্রবলেম। কাস্টমাররা যেগুলো কাস্টমার রিভিউ দেখবেন, রিভিউ দেখলে বুঝতে পারবেন যে কাস্টমাররা কি বলেন। এবং আপনি সবথেকে বড় ব্যাপার, গাড়ি নেবার আগে কাস্টমার রিভিউ দেখেন, বা রাস্তাঘাটে চলছে যে সব কাস্টমাররা, তাদেরকে জিজ্ঞাসা করেন যে গাড়ি কেমন। কোনোদিন কোনো শোরুমের মালিক বলেছে যে কাস্টমার রিভিউ নেন বা কাস্টমারকে জেনে নেন, যদি বলেন যে গাড়ি খারাপ, আপনাকে গাড়ি নিতে হবে। আচ্ছা, এবার আমি একটা एग्जांपल দিই, চ্যালেঞ্জ করলাম, সবাই বুঝে যাবে। দাদা ক বছর ধরে এখানে এই বিজনেসটা করছো তুমি? 3 বছর একই কোম্পানি, একই সাথে 3 বছর একই কোম্পানি, এরকম একটা বড় একটা শোরুম রয়েছে, আরো আছে ওখানে। দাদা এই কৃষ্ণনগরের মধ্যে এই রকম শোরুমের ভাড়া কত? মোটামুটি তো এই 3খানা সবগুলো মিলিয়ে মোটামুটি 20,000 টাকা তো হবেই। মাসে 20,000 গোডাউন আছে তার সঙ্গে। আচ্ছা আমি 20,000 টাকা ধরছি, মাসে 20,000 টাকা। 3 বছর ধরে ব্যাটারি কোম্পানি বিক্রি করছে, আমার চ্যানেলেই আছে, 3 বছর ধরে তোমার কাছে ভিডিও করছি। তাহলে যদি বিক্রি না হয়, তাহলে তো দোকান তো থাকতো না, থাকতো কি? অবশ্যই তো, আপনারা হিসাব করেন। একদম, এটাই হচ্ছে প্রুফ হয়ে গেল। এবার দাদা চলো কোয়ালিটির সবথেকে আরেকটা ব্যাপার, আমাদের আরেকজন এই যে আমাদের ডিলারও এসেছেন, ডিলারের সাথে কিছু দাদা যদি কথা হয়, আচ্ছা দাদা কোথায়, তুমি কোথায়? তোমার ধুবুলিয়াতে। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি, আমার ভালো লাগলো। ডিলারশিপ আপনারা দাদা, ডিলারশিপ কটা থেকে দিচ্ছ? দাদা গাড়ি নিয়ে মোটামুটি 6টা থেকে 8টা নিলে কোম্পানি ডাইরেক্ট পৌঁছে দেবে, আর না হলে আমার কাছ থেকে নিয়ে যেতে হবে। ফ্রি অফ কস্টে 8টা নিলে পৌঁছে যাবে। আচ্ছা, ফ্রি অফ কস্টে 8টা নিলে পৌঁছে যাবে। এবার ডিলার ধুবুলিয়া থেকে দাদা এসছে, দাদার ভিডিও হয়তো আসবে কোনোদিন আমার চ্যানেলে। তো দাদা তুমি বলো, স্যাটিসফাই? হ্যাঁ স্যাটিসফাই। কাস্টমার রিভিউ কি আছে? কাস্টমার রিভিউ। তুমি কতদিন ধরে ব্যবসা করছো দাদা? 8 মাস ধরে রানিং ব্যবসা করছি। 8 মাস ধরে আমার এই গাড়িতে, ব্যাটারি কোম্পানির লইবি গাড়িতে আমার কাস্টমার 3টে লোক প্লাস 50 লিটার ডিজেল নিয়ে গাড়ি ইউজ করছে, লিথিয়াম ব্যাটারি দিয়ে 50 কিলোমিটার কাছে মাইলেজ। দাদা আমি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি, তুমি তো ব্যবসাদাররা কি পয়সা সেখানেই লাগাবে যেখান থেকে পয়সা বেরোবে? অবশ্যই, তাই তো? তাহলে তোমার বেরোচ্ছে বলে তুমি লাগাচ্ছ। তো দাদা এসছে ডিলারশিপ, দাদা তো 8 মাস ধরে ব্যবসা করছে। তো বন্ধুরা আমি এটাই বলবো, আপনাদের নিতে হবে না, একবার যাচাই করে যান। আরেকটা কথা জিজ্ঞাসা করো দাদা,
আমাদের গাড়ির 100% ক্লেম পাই। কোথা থেকে চায়না গাড়ি নিয়ে এসে বিক্রি করেছে, একটা কাস্টমার চেয়েছিল, তো সেই গাড়ি ফেরত দিয়ে লোইভি নিয়ে গেছে। আচ্ছা একটু ঘটনাটা বলো কি। কাস্টমার চায়না গাড়ি আমার কাছ থেকে কিনেছিল, ঠিক আছে, আচ্ছা। দুদিন ইউজ করার পর কাস্টমারের বাবা আমার দোকানে আসলো, লোইভি গাড়ি চালিয়ে দেখলো, ও গাড়ি রেখে গেছে আমার কাছে, বলছি লোইভি গাড়ি নেবো, বলো ওই গাড়ি আমি নেবই না, ও গাড়ি আর নেবো না। আচ্ছা। কারণ 35,000 টাকা কোয়ালিটি চায়না গাড়ি আর আমাদের লোইভি গাড়ি আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। আমাদের লোইভি গাড়ির যে ডিসের কোয়ালিটি গুলো, এগুলো পুরো পেট্রোলের মোটর একদমই এর 5 এই গাড়িতে আপনি 3 জন ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা নেই। 3 জন, কিন্তু দাদা তো বলে অত ক্যারি করা যাবে না। দাদা বলে যাবে না, কিন্তু আমাদের গ্রামের মধ্যে গাড়ি চলে, যাতে লোকে বেশি পায় সেটাই ভালো, তাই তো। শহরের গাড়ি চলা আর গ্রামের গাড়ি চলা অনেক আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। গ্রামে শহরে 3 মাসে একটা ব্রেক শু চেঞ্জ হয় না, আমাদের গ্রামে মাসে মাসে ব্রেক শু চেঞ্জ করতে লাগে, কারণ সেই হারে ওখানে কাদা মাটির রাস্তা, ঠিক আছে। কিন্তু সেখানে ওই কাস্টমার রিভিউ ভালো। ব্যাপারটা দাদা, শহরের কাস্টমার কিন্তু পেন দেয় না, ঠিক আছে। শহরের কাস্টমার কিন্তু অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের কষ্টের মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্বাচ্ছন্দ্যভাবে গাড়ি চালান, মানে যত্ন সহকারে, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু সেভাবে চালায় না। তো সুতরাং গাড়ির কোয়ালিটি যদি না থাকে, দুদিনে ভেঙে পড়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু ওই উদ্দেশ্যেই। দেখো দাদাকে তো ধুবুলি, আমাকে তো নদিয়ায় সবাই চেনো, দাদা যদি মিথ্যা কথা বলে থাকে তো ধরা পড়ে যাবে। দাদার ডিলার NH12 ধুবুলিয়া রোডের উপরে, দাদার ডিলার, সবাই চিনতেও পারছো। তো আমি এটাই বলবো বন্ধুরা, দেখুন আজ লাইভ প্রুফ করছি, দাদার ডিলারশিপ নিয়েছে কারণটা কি, যাতে লোকে কিনছে, নাহলে তো নিত না দাদা, তাই তো। অবশ্যই আমাদের তেহট্টতেও ডিলার আছে, তেহট্টতে আছে, চাপড়াতে আছে, শান্তিপুর, নদিয়া, ওই তারপরে নবদ্বীপ তো আছে। আপনারা যান সেখানে গিয়ে দেখেন যে গাড়ি অরিজিনাল আছে কি। একদম। তো আমার কাস্টমার গাড়ি নিয়ে গেছে 8 মাস আগে, ঠিক আছে, এখনো পর্যন্ত আমার সার্ভিস আসেনি। আমি কাস্টমার অন কল ফোন করে দেখিয়ে দিতে পারি, ফোন করে ডেকে সার্ভিস আনা যায় না। আচ্ছা এরকম, হ্যাঁ এগুলো তো এজন্য কোয়ালিটি। দেখুন আমি টাকার পিছনে এখন আর দৌড়াই না, আমি কোয়ালিটির পিছনে দৌড়াই, কোয়ালিটি দেখাতে ভালোবাসি। এটা ফুল মেটাল বডি, এটা যারা নেবে তাদের কি লাগবে দাদা, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন গাড়িগুলো কালারগুলো দেখিয়ে দাও দাদা। কালার তো এক একটা মডেলে কটা করে কালার আসছে? 8টা করে আসছে, 8টা করে আসছে, তাই তো। কালার ভেরিয়েশন বিভিন্ন রকম। আচ্ছা এই কালারগুলো বেশি চলে বলে তোমার কাছে আছে, তাই তো। হ্যাঁ এগুলো বেশি চলে, আচ্ছা দাদা এই গাড়িগুলো কি 200 করা যাবে? 200 কেন, 250 কিলোমিটার মাইলেজ পর্যন্ত আছে, 1,40,000 পর্যন্ত লিথিয়াম ব্যাটারি দিয়ে। আচ্ছা দাদা, এই যে ব্যাটারির কথা যেহেতু বললেন, এটা কোম্পানি তো দেখতেই পাচ্ছেন, এক্সাইড, এগুলো তো পাওয়া যায় না বাইরে, তাই তো। না, ইনভার্টেড কোম্পানি বিভিন্ন, এগুলো সব লিথিয়াম। আচ্ছা, পোর্টেবল ব্যাটারি, গাড়ির কোয়ালিটি বা নিয়ে আপনার কোনো রকম, এগুলো সবাই জানে, সুতরাং। আচ্ছা দাদা, অ্যাকসেসরিজ গার্ড ফার্টস কি সব পেয়ে যাবে? হ্যাঁ এগুলো এক্সারসাইজটা আলাদা কিনতে হয়, তাছাড়া এই যে লেডিস ফুট রেস্ট, জেন্টস ফুট রেস্ট, তারপরে আপনার ব্যাক রেস্ট, বুট স্পেস যথেষ্ট আছে আপনার। সবথেকে বড় গুড স্পেস কত দাদা? 35 লিটারের গুড স্পেস হবে? না না অতটা হবে না দাদা, মোটামুটি 15-20 লিটার হবে, 20 লিটার। মানে মেন এই গাড়িটা তৈরি করা হয়েছে যাতে কাস্টমাররা চড়তে পারে, একদম। যারা কাজ করতে চায়, ডেলিভারি কাজ, তাদের জন্য স্পেশাল, গ্রামগঞ্জে ভাঙাচোরা রাস্তাতে আরামে যেতে পারে, সেইভাবে কিন্তু গাড়ি। মানে 6 মাসে আপনাদের ইলেকট্রিক স্কুটি ঝনঝনে হবে না, ঝনঝনে হবে না। দেখো একটা গাড়ি যখন কিনবে দাদা, 50,000 টাকা কিন্তু প্রচুর দাম আছে গ্রামগঞ্জের মানুষের, সে যাতে 5 বছর 10 বছর চালাতে পারে, তার জন্য কিন্তু দেখেন গাড়ি আর বাড়ি মধ্যবিত্তরা কিন্তু বারবার চেঞ্জ করতে পারে না, সুতরাং যখন নেবেন 10,000 টাকা বেশি দিয়ে ভালো কোয়ালিটি ভালো গাড়ি নেন। আমি বলছি না আমার গাড়িই নেন, যে কোনো কোম্পানি ভালো কোয়ালিটি যাচাই করে, আপনার হাতের কাছে পৃথিবী আছে হাতের মুঠোয়, সেই পৃথিবীতে সার্চ করে ঠিকভাবে নেন। মানুষের কথায় আমার কথাই বা কেন নেবেন? আপনি কাস্টমার রিভিউ করবেন, আপনি গুগল দেখবেন, ইউটিউব দেখবেন, তারপরে আপনার যদি মনে হয় শোরুমে যে 10টা শোরুম যাচাই করবেন, তারপরে গাড়ি নেবেন। একটা শোরুমে মানুষের কথা বা তার সার্ভিস কি আছে, সার্ভিস দেখতে হবে, সঠিক সার্ভিস পাচ্ছে কিনা, বা গাড়ি বেচে দিয়ে তো আমাদের কাস্টমার রিলেশন শেষ হয়ে যায় না, গাড়ি বেচার সঙ্গে কাস্টমার রিলেশন শুরু হয়। সেই জন্য আমার একটা পেইন কাস্টমার 10টা কাস্টমার দেয়। যেমন ডিলার দাদা যেমন এসছে, দাদাও বলছে যে আমি চায়না গাড়ি ছেড়ে এখন এই গাড়ি বেচছি, আমি মাসে 2টো বেচবো। আমার প্রথম থেকে ব্যাটারি কোম্পানির গাড়ি আমি বিক্রি করছিলাম। এবার মার্কেটে প্রচুর চায়না গাড়ি শোরুম হয়েছে, সেক্ষেত্রে 2-1টা রেখেছিলাম, মানে ডিফারেন্সটা বোঝানোর জন্য কাস্টমারকে। ঠিক আছে, কাস্টমার
কাস্টমার চাই 35,000 টাকা কোয়ালিটির গাড়ি দেখাতে, সেজন্য রেখেছিলাম দুই একটা, বাট কাস্টমারকে বিক্রি করেছি, আমার রেজাল্ট খারাপ এসছে। সেক্ষেত্রে আমি কাস্টমারকে মানা করছি 35,000 টাকা কোয়ালিটি ওই গাড়ি আমি ধরবই না, এটাই হচ্ছে ব্যাপার। আর ফুল মেটাল বডি দাদা, এরও তো কালার অপশন আছে নাকি? হ্যাঁ, ওইগুলো কালার অপশন আছে, আর ওই ঘরেও অনেক কালার। চলো আমরা ওই ঘরেও যাবো। তো বন্ধুরা দেখুন, এখানে মেন ফিচার্স আছে বন্ধুরা, সেমি থাকে, কিন্তু এর কোয়ালিটি কিন্তু দারুণ গাড়িগুলোর, সেটাই হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, প্রত্যেকটা কোয়ালিটি। আর অ্যাসেসরিজ গুলো দেখিয়ে দিই, সব অ্যাসেসরিজ এখানে পাবেন। এটা কিন্তু টেলার, এটা হচ্ছে শুধু ইনস্ট্যান্ট যাওয়ার জন্য, বাদবাকি যাবতীয় গোডাউন আছে, গোডাউনে প্রচুর আছে। ফায়ার পার্টস আছে। চার্জারের অপশন কি কি দিচ্ছ, কিরকম অপশন দিচ্ছ চার্জারের? লিথিয়াম আছে, গ্রাফাইন আছে, চার্জার কত এম্পিয়ারের চার্জার দিচ্ছ? না, আমাদের 6 এম্পিয়ার আছে, আর গ্রাফাইন 4 এম্পিয়ার আছে। 4 এম্পিয়ার। আর কত ঘন্টা চার্জ হচ্ছে? গ্রাফাইন গুলো মোটামুটি 7 ঘন্টা লাগে, আর লিথিয়াম 2.5-3 ঘন্টার মধ্যে হয়ে যায়। চলো আমরা একটু। আর সবথেকে বড় ব্যাপার একটা মনে রাখবেন, কোম্পানি যা বলে আমি কিন্তু সবকিছুতে কম বলি, মানে চার্জিং টাইম আরো কমে হয়ে যাবে, আমি একটু বেশি বলি, মাইলেজ বেশি গেলে আমি একটু কম বলি, এটাই কাস্টমার স্যাটিসফাইড জন্য থাকে। বেশি বলে মিথ্যা কথা বলে ব্যবসা করবো না, মাসে 2টো বিক্রি করবো তাও শান্তি। একদম। এটি হচ্ছে ডিলার দাদাদের জন্য, এখান থেকে কিন্তু চলে যাবে ডিলারদের শোরুমে। এটা তো শুধু একটা দাদা রেখেছে, আর একটা সার্ভিস, ওইটা আমি দেখাবো স্টক পয়েন্টে। দাদার যে স্টক পয়েন্টে রাত হয়ে যাচ্ছে না, আজকে নিয়ে যেতাম। হ্যাঁ, স্টক পয়েন্টে প্রায় 50-60টা গাড়ি রয়েছে। কেউ যদি ব্যবসা করতে চাও বন্ধুরা, এই দাদা এসছে, দাদাকে এখন পাঠিয়ে দেওয়া হবে। তো দাদা, ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? অবশ্যই কোয়ালিটি, কোয়ালিটি, অবশ্যই কোয়ালিটি গাড়ি নিয়ে ব্যবসা করেন, যে কোনো কোম্পানির হতে পারে, যাতে লং টার্ম বিজনেসে আপনি টিকে থাকতে পারেন। আর যদি মনে করেন শর্টকাটে বিভিন্ন সস্তার প্রোডাক্ট বিক্রি করে আপনি কোনোদিন লং টার্ম ডিলারশিপ বা লং টার্ম আপনি কাজ চালাতে পারবেন না। দাদা আমি একটা কথা বলি, আমার একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর শেষ করব। সিঁড়ি যেমন সবাইকে চড়তে হয়, সাকসেসের সিঁড়ি, তুমি যদি একটা সিঁড়ি পার করে 2-3টে সিঁড়িতে চলে যাও, তখন কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনাটাও বেশি। ব্যাপারটা হচ্ছে যে মাসে 2-3টে বিক্রি করেন, প্রথম থেকে আসতে 5টা 7টা 10টা হবে। দাদা প্রথমে তো নিশ্চয়ই 20টা 30টা করে গাড়ি বিক্রি করতাম না, প্রথম মাসে 4টে 5টা 6টা 4টে 5টা করেই শুরু হয়েছে। সুতরাং এই গাড়ি একটা ভালো কোয়ালিটির দামি কোয়ালিটি বিক্রি করতে গেলে একটু ধীরে ধীরে শুরু করতে হবে, তাতে আপনার পেন কম থাকবে, একদম ব্যবসার লংজিভিটি বাড়বে। আর দাদা নতুন যারা ডিলার আছে তাদেরকে একদম ট্রেনিং দিয়ে করবে নাকি? একদম ট্রেনিং পেয়ে যাবেন, আমাদের মানে ট্রেনারদের সাপোর্ট পাবেন, কোম্পানির সাপোর্ট পাবেন, টোটাল মানে গাড়ির টেকনিশিয়ান ব্যাপারে বা টেকনিক্যাল সাপোর্টের 100% পাবেন। চলো বন্ধুরা, এই বলে আজকে এখানে শেষ করি নাকি দাদা? চলে আসো, 46,000 থেকে শুরু হচ্ছে, 70 কিলোমিটার, 15ই আগস্ট স্পেশাল ধামাকা। আর দাদা ইএমআই করলে কত টাকা নিয়ে আসতে হবে? মোটামুটি সিভিলের উপর ডিপেন্ড করে 8,000 10,000 আসলে চলে আসবে, হয়ে যাবে। চলো।